আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি যখন তোমাকে বলছি তুমি গানটা গাও, রেকর্ড করো, স্টার্ট ইওর ক্যারিয়ার, দেন ডু ইট। এবার দেখো আরশি, তোমার গান গাওয়ার শখ আমি কেমন জন্মের মতো গুছিয়ে দিই। মধুর যে সোলো ভার্সনটা, পার্টিকুলার এই গানটার জন্য আমি একটা পারফেক্ট ভয়েস খুঁজে পেয়েছি। মেয়েটার নাম কি? আরশি। আমি চাই যে গানটা ওই গাক। আমি বুঝতে পারলে, আমি চাই যে গানটা ওকে দিয়েই গাওয়া। আরশি মানে তোমার ওয়াইফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে বাপ রে বাপ, তো দারুণ ব্যাপার। তাহলে আমি রেকর্ডিং সেরে তোমার সাথে একটা বসে প্ল্যান করে নিই। ওকে 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 সুপ্রতিম, থ্যাংক ইউ সো মাচ। শিওর। এটা কি করলেন আপনি? কি করলেন? আরে এতক্ষণ ধরে আমি আপনাকে কি বললাম, এই ইতিহাস এত কথা কেন বললাম আপনাকে, আমি এত খাটলাম কেন বলুন? এই বুঝলেন আপনি? পট করে মিউজিক ডিরেক্টরকে বলে দিলেন আমি গান গাইবো, মানে রেকর্ড করবো। আমি কিন্তু এসবের মধ্যে নেই। তো কেন করলেন এটা আপনি? তুমি তোমার দিদিকে বড় সিঙ্গার হতে দেখতে চাও তো আরশি? তাই তো বললাম এতক্ষণ। তাহলে কাকইকে এভাবে আতুপুতু না করে ওকে এই রাফ মার্কেটের জন্য প্রিপেয়ার করো আরশি। শোনো আরশি, এই দুনিয়ায় কিছু পেতে হলে না ছিনিয়ে নিতে হয়, নিজের যোগ্যতা দিয়ে সবটা অ্যাচিভ করতে হয়। আমাদের এই ইন্ডাস্ট্রিতে সব ফিল্ডে এত এত কম্পিটিটর। আরে কাকই তো ছাড়, তোমার থেকে অনেক বেটার শিল্পীরা সব কাজের জন্য ফ্যা ফ্যা করে ঘুরে বেড়াচ্ছে। ঠিক সময়ে ঠিক মানুষের সঙ্গে আলাপ হওয়া, সুযোগ পাওয়া, আর সেই সুযোগ পেয়ে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে পারাটাই হলো সাকসেসের প্রথম ধাপ। আমি তো তোমার থেকে সিনিয়র, আমি এই আর্ট ফিল্ডে বেশি দিন রয়েছি, আমি বুঝি এই ফিল্ডটা মোটামুটি সাকসেসফুল। আমি যখন তোমাকে বলছি তুমি গানটা গাও, রেকর্ড করো, স্টার্ট ইওর ক্যারিয়ার, দেন ডু ইট। আর এতে তোমার আর কাকই দুজনেরই ভালো হবে, ট্রাস্ট মি। দেখো, আমি আর কোনো এক্সকিউজ শুনতে চাই না। স্যার, শিল্পের দুনিয়ায় আপনি আমার গুরু স্যার, তাই আমি আপনার কথা ফেলবো না, রাখবো। আমি আপনার সিনেমায় গান গাইবো স্যার, কিন্তু আপনাকেও আমার একটা কথা রাখতে হবে। কি? স্যার, আমার গান গাওয়ার ব্যাপারটা এক্ষুনি বাড়িতে জানাবেন না স্যার, প্লিজ। দিদির একটা রেকর্ডিংয়ের কথা চলছে, বজরংবলীর কৃপায় ওটা হয়ে যাক তো খুব ভালো হয়। অ্যাটলিস্ট ও একটু সাফল্যের মুখ দেখুক স্যার, তারপর না হয় ওকে সময় সুযোগ বুঝে বোঝানো যাবে। না 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 না, এটা আমি হতে দেব না, এটা আমি কিছুতেই হতে দিতে পারি না, অসম্ভব, এটা হতে দেব না আমি। সুপ্রতিম, হ্যাঁ মধুবনী, বলো। হ্যাঁ, শুনলাম গানটা নাকি আরশি গাইছে। হ্যাঁ ঠিকই শুনেছো, আসলে সাক্ষ্যই আরশির নামটা রেকমেন্ড করলো। আরশির জন্য এটা খুবই ভালো একটা সুযোগ, কিন্তু অন্য একজনের তো কাজটা গেল, তো সেটা কি এথিক্যাল? না না মধুবনী, কারুর কাজ যাবে না, তাকে দিয়ে আমি একটা অন্য গান গাইয়ে নেব। নতুন মেয়ে। কে? নামটা কি তার? নামটা খুব ইন্টারেস্টিং, কাকই। ও গড, এ তো মেঘনা চাইতে জল। আমি কি ভেবে ফোন করতে গেলাম আর কি পেলাম। এবার দেখো আরশি, তোমার গান গাওয়ার শখ আমি কেমন জন্মের মতো গুছিয়ে দিই। এই গান নিয়ে তোমাদের দুই বোনের মধ্যে যদি আমি কুরুক্ষেত্র না বাঁধিয়েছি, তো আমার নাম মধুবনী নয়।